নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে পরপর পশ্চিমী ঝঞ্ঝা এবং পরপর দুটি ঘূর্ণাবর্ত বঙ্গের সাগরে। এর কারণে আমাদের ভারতের বেশ কিছু রাজ্যে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরই প্রভাবে আমাদের বাংলার ওপরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে আজ সকাল থেকেই বাংলার আকাশে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কখনো কখনো রোদ এবং মেঘের খেলা দেখা যাচ্ছে বাংলার আকাশে। এদিকে আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের ভারতে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এর প্রভাবে নতুন করে বৃষ্টি আরম্ভ হবে বেশ কিছু রাজ্যে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরেও আগামী আর কয়েক ঘন্টার মধ্যেও নতুন একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সিস্টেম তৈরি হবে, যার প্রভাবেও আমাদের ভারতের পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকের বেশ কিছু রাজ্যে এর প্রভাবে প্রভাবিত হতে পারে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন রাজ্যে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতদিন অবধি থাকবে বৃষ্টি, কোথায় কোথায় মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথায় কোথায় কেমন থাকবে আগামী 10 দিনের আবহাওয়া। সমস্ত তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। ইতিমধ্যেই শীতের প্রভাব বাংলার উপর দিয়ে গেলেও হঠাৎ আজ কিন্তু আবারও নতুন করে হালকা শীত পড়েছে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু ঠান্ডা অনুভব হচ্ছে। এদিকে সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায়। দেখুন, আজ সকালবেলার পর থেকেই সকাল থেকেই মেঘাচ্ছন্ন আছে এবং এই যে মেঘলা পরিস্থিতি সেটা কিন্তু আজ প্রায় প্রায় বিকেল অবধি চলতে পারে কলকাতা, খড়দা, হাবড়া, বারুইপুর, জয়নগর, তমলুক, কন্টাই। তবে এর মধ্যে মাঝে মাঝে একটু কড়া রৌদ্র উঠবে, তবে আবারও কিন্তু মেঘাচ্ছন্ন হবে, এমন করে আজ আমাদের বাংলা থাকবে। এদিকে আবারও ওপার বাংলাতেও সেম পরিস্থিতি থাকবে এবং চিটাগং হয়ে এদিকে আমাদের ত্রিপুরা এবং অসমেও কিন্তু বেশ কিছু জায়গায় একই পরিস্থিতি থাকবে। এদিকে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এখানে জোনসি আবার কোটা দিকটা তো হালকা মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। আর ইতিমধ্যে উত্তর ভারতে কিন্তু তেমন একটা মেঘলা আর এখন নেই, তবে আস্তে আস্তে করে মেঘের কন্ডিশনটা বাড়বে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর পরিস্থিতিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং বজ্রবিদ্যুৎ মোটেও দেখাচ্ছি আপনাদেরকে কোথায় কোথায় বৃষ্টি হবে। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আমরা সমস্ত কিছু দেখাবো কোথায় কোথায় কী পরিস্থিতি থাকবে। এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, 5 তারিখ নাগাদ যাই, অর্থাৎ 5 তারিখের ভোরের পরিস্থিতিটাতে যাই, তো ভোরবেলা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেমন কোনো প্রভাব আমরা আমাদের বাংলার ওপরে দক্ষিণবঙ্গে আপাতত দেখতে পাচ্ছি না। আর উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা হালকা হালকা মেঘাচ্ছন্ন থাকবে ধূপগিরি এবং দার্জিলিংয়ের দিকটাতে, তবে অধিকাংশ জায়গা পরিষ্কার থাকবে। অসমে কোথাও কোথাও 1-2টি জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। অরুণাচল প্রদেশ হবে এদিকে ডিব্রুগড়ের দিকে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি বেশি থাকবে। ত্রিপুরার দিকেও আবহাওয়া পরিষ্কার থাকছে। আর উত্তর ভারতেও মোটামুটি 5 তারিখ আবহাওয়া পরিষ্কার থাকবে। এরপর 5 তারিখ দুপুরের পর থেকে কিন্তু নতুন একটি ঝঞ্ঝা এখানে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, অনন্তনাগ, লে, মানালি এখান থেকে একটা প্রবেশ করছে কার্গিলের ওপর থেকে, যার কারণে আবারও কিন্তু ব্যাপক হারে মেঘে ঢাকা থাকবে, মেঘে ঢেকে যাবে আমাদের উত্তর ভারতের বেশ কিছু রাজ্য। তারপর এখান থেকে একটু এগিয়ে যেতে যেতে শুক্রবার 6 তারিখের পরিস্থিতিটা যদি আমরা দেখি, তো 6 তারিখেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভোরবেলা দেখুন কোনো মেঘাচ্ছন্ন থাকছে না, উত্তরবঙ্গ প্রায় প্রায় পরিষ্কারই থাকছে। কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু প্রবেশ করছে 6 তারিখ নাগাদ। এখান থেকে আমরা একটু এগাবো, এগিয়ে 6 তারিখ থেকে 7 তারিখের উদ্দেশ্যে এগাচ্ছি। তো 6 তারিখও আমরা দেখতে পাচ্ছি যে বিকেলবেলা নাগাদ কার্শিয়ং, দার্জিলিং এখানে মেঘলা পরিস্থিতি থাকবে। সিকিম দিকে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে হালকা মেঘাচ্ছন্ন, কলকাতাতে পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে। আর জম্মু কাশ্মীর, লাদাখে প্রচণ্ড পরিমাণে মেঘলা কন্ডিশন থাকছে। তারপরে আমরা 7 তারিখে যদি যাই, 7 তারিখে শনিবার নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা যখন আরও একটু গভীরভাবে প্রবেশ করলো, আর একটু ভিতরের দিকে প্রবেশ করলে তখন এখানে বিকানের, দেওয়া, যোধপুর, জয়পুর, নিউ দিল্লি, কার্নাল, চণ্ডীগড় এদিকে কিন্তু মেঘলা কন্ডিশন তৈরি হচ্ছে। তারই সঙ্গে উত্তরকাশী, উত্তরাখণ্ডের দিকটা তো আমরা মেঘলা পরিস্থিতি দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। এখান থেকে দিল্লির ওপর থেকে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ, সীতাপুর, আলগিনি এই সমস্ত বলরামপুর দিকটাতেও আমরা বরেলি দিকটাতেও মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি তৈরি হবে। তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে বিহারে 7 তারিখ নাগাদ মেঘলা পরিস্থিতি তৈরি হচ্ছে। তারপরে
7 তারিখ রাত্রেবেলার পর থেকে কিন্তু আবার উত্তরবঙ্গে মেঘ পরিস্থিতি তৈরি হবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, করণদিঘি, কিষানগঞ্জ এদিকগুলো মেঘলা পরিস্থিতি থাকতে পারে। অসমের দিকে হালকা হালকা, গোয়ালপাড়ার দিকে হালকা মেঘাচ্ছন্ন। বাদবাকি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকছে। এরপর 8 তারিখে যদি যাই, 8 তারিখে আরও মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন উত্তরপ্রদেশ হয়ে এখানে গুজরাট, আহমেদাবাদ, যোধপুর, গোয়ালিয়র, এলাহাবাদে পুরো মেঘে ঢাকা থাকবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে মেঘ, এবং আস্তে আস্তে করে কিন্তু এটা দক্ষিণবঙ্গে আসছে। মোটামুটি 8 তারিখ অবধি এখন একটু পরিষ্কার থাকলেও আগামীকালের পর থেকে আবহাওয়া একটু পরিষ্কার হবে, এবং 8 তারিখ অবধি পরিষ্কার পরিস্থিতি থাকতে পারে। এবং 8 তারিখের রাত্রেবেলার পর থেকে কিন্তু আবারও মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমাদের বাংলার ওপর তৈরি হতে পারে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, কোলাঘাট এদিকগুলিতে কিন্তু মেঘলা পরিস্থিতি থাকবে। খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, কাটোয়া, তারপর হচ্ছে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, জামশেদপুর, জাদুঘাটা, তমলুক, উলবেড়িয়া, খড়দা, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পান্ডুয়া, কাটোয়া এদিকগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা কন্ডিশন তৈরি হবে। তারই সঙ্গে সেখানে মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল দিকেও আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি যে তৈরি হচ্ছে। তো এখান থেকে আমরা এবারে একটু একটু করে এগিয়ে যাব। তো এই দিকগুলোতে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। 9 তারিখ ভোরবেলা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, পুরুলিয়া, দুর্গাপুর এদিকগুলোতে হালকা আংশিক মেঘলা আকাশ থাকবে। মেঘলা আকাশ থাকা মানে আপনারা জানেন যে বন্ধুরা, ঠান্ডার কিন্তু কামব্যাক। মাঝে মাঝে একটু আধটু গরম বাড়লেও হঠাৎ করে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়ে ঠান্ডা আবারও কিন্তু কামব্যাক করছে। 9 তারিখে দেখুন আবারও ঠান্ডা প্রভাব তৈরি হচ্ছে। ব্যারাকপুরে 14 ডিগ্রিতে নেমে আসছে, চন্দননগরে 14 ডিগ্রি, এদিকে নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এদিকগুলোতে 12-13 ডিগ্রির মধ্যে কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি রয়েছে। তবে পুরুলিয়ার দিকেও 12 ডিগ্রি, বা এদিকে রঘুনাথপুর, বাঁকুড়া এদিকগুলোতে 12 ডিগ্রি করে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। দুর্গাপুরে 14 ডিগ্রি, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুরে 12-13 ডিগ্রির মধ্যে থাকছে। কৃষ্ণনগরে তো 11 ডিগ্রি তাপমাত্রায় নেমে আসছে। দেখুন ঠান্ডা গিয়েও কিন্তু আবারও আসছে। অর্থাৎ আবহাওয়া নিয়ে এখন কিন্তু 100% মেলানো যাচ্ছে না। বর্তমানে যা পরিস্থিতি আছে, আবারও ঠান্ডা আসলে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ অর্থাৎ মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হচ্ছে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা দিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা পরিস্থিতি তৈরি হচ্ছে। এরই সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গেও উত্তর দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, ইসলামপুরে দেখুন 12-13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা নামছে। কোচবিহারেও তাই 13 ডিগ্রি করে নামছে। এদিকে রংপুরও বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহের মধ্যভাগেও মেঘাচ্ছন্ন কন্ডিশন। এদিকে ওড়িশা, ঝাড়খণ্ডেও আমরা ব্যাপক হারে মেঘলা পরিস্থিতি দেখতে পাচ্ছি। আবারও কিন্তু ঠান্ডার একবার প্রভাব তৈরি হতে পারে। 10 তারিখ নাগাদ আবারও তাপমাত্রা বাড়বে। 11 তারিখ নাগাদ মেঘলা তেমন কন্ডিশন থাকবে না, 12 তারিখে তেমন থাকবে না, 13 তারিখে পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু 14 তারিখে আবারও নতুন করে ঝঞ্ঝার প্রভাব আসছে। যোধপুর, গোয়ালিয়র, এলাহাবাদ, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, বালাগাভি হয়ে এখানে আবার মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হচ্ছে। এদিকে দেখুন জম্মু কাশ্মীর, লাদাখ পুরোপুরিভাবে মেঘে কিন্তু ঢাকা থাকবে। লাহোর হয়ে এদিকটাতে পাকিস্তানের ওপর থেকে এর প্রভাবটা আসবে, ইসলামাবাদের ওপর থেকে এখানে জম্মু কাশ্মীর, লাদাখ দিকে প্রভাবটা সরাসরি আসছে তাজিকিস্তান, কাজাকিস্তানের ওপর থেকে। তারপরে এর প্রভাবে আমাদের বাংলায় কি কোনো প্রভাবিত হবে কি না? আপাতত 14 তারিখে ওই মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, সিউড়ি, রামপুরহাটে হালকা মেঘলা কন্ডিশন দেখতে পাচ্ছি। বাদবাকি পরিষ্কার থাকতে পারে। 16 তারিখেও পরিষ্কার থাকছে, 17 মঙ্গলবার ওই দিনটা একটু পরিষ্কার থাকবে, 18 তারিখেও পরিষ্কার থাকছে। যাই হোক 18 তারিখ অবধি আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যে কী কন্ডিশন থাকতে পারে। এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, দেখিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। তো আমরা আজকের ডেটে আসলাম, বর্তমানে আজকের থেকে আমরা যদি দেখা শুরু করি, তো এখানে আজ আমাদের বাংলার কোথায় কোথায় বৃষ্টি আছে দেখিয়ে দিই। এখানে কার্শিয়ং, লাভা, কালিম্পং পূর্বভাগ, দার্জিলিং, ধোত্রি, শ্রীকলা, সোরেং এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে। এছাড়া সিকিম দিকে কোথাও তুষারপাত এবং কোথাও মাঝারি মানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ডার লাগোয়া কিছু অংশ যেমন বিন্নারহাটের এবং নাগরকাটার দিকটাতে এবং বক্সদুয়ারের দিকটাতে কিছুটা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর বাদবাকি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে আজ। আর জোনসি এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। রাত্রেবেলার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলার দিকটাতে দার্জিলিং, সোবেকে, কালিম্পং, লাভা, নামচি এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর বজ্রপাত সমেত বাদবাকি পরিষ্কার হতে পারে। আর এখান থেকে আমরা একটু এগিয়ে যাব, 5 তারিখে যাব। 5 তারিখেও তেমন কোনো বৃষ্টির প্রভাব নেই। 6 তারিখেও আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি, তো হ্যাঁ 6 তারিখে বৃষ্টি আছে, আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত
বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, 6 তারিখে আছে এবং উত্তরবঙ্গে আছে। আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে জানিয়ে দেবো যে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে। আর এই আপডেট যে এখন দেখাচ্ছে এটা এমনই থাকবে এমনটি নয়, আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। দেখা গেলো বিকেলের আপডেটে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। তার জন্য কিন্তু আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে হলে। এখনকার জন্য এতটাই রাখলাম বন্ধুরা, আর বেশি ভিডিওটিকে বড় করছি না। আপাতত 7 তারিখ অবধি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোথায় কোথায় বৃষ্টি থাকবে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো রাত্রেবেলা আপডেটে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।